হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আমরা আজকে হাইট অ্যান্ড ডিস্টেন্স করব। তো দুটো ক্লাস করেছি, আজকে থার্ড ক্লাস। আজকে যে একটু পোর্শন বাকি ছিল সেই পোর্শনটা করব। আর একটা বলে দিই, আজকে যে ম্যাথগুলো রয়েছে আমাদের খুব হার্ড লেভেলের ম্যাথ আর খুব লেন্দি ম্যাথ, যেগুলো তোমরা যদি যে কোনো পরীক্ষায় যদি খুব ফাঁসানোর অঙ্ক থাকে তো এর বাইরে আর থাকবে না। তো সেই যে হার্ড লেভেল অঙ্কগুলো আজকে সেগুলো আমি করাবো। একটা জিনিস, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, তাহলে যে কোনো টাইপের ক্লাস বা তোমাদের জব রিলেটেড কোনো নোটিফিকেশান, কোনো নতুন কোনো ভ্যাকেন্সি ছাড়ছে কি না সেই রিলেটেড ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে, তাহলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকে শুরু করবো। দেখো, ক্লাসটা অনেক আজকে খুব লেন্দি ম্যাথ আছে, তো সেই জন্য একটু লম্বা হবে, আর কিন্তু বেশি ম্যাথ নেই আজকে। তো চলো, প্রথম কোশ্চেন আজকে কি বলছে দেখো। বলছে অ্যান এরোপ্লেন ফ্লাইং প্যারালাল টু আর্থ একটা হাইট অফ 15 মিটার। অর্থাৎ একটা এরোপ্লেন এরকম রয়েছে, ঠিক আছে, এরোপ্লেন যাচ্ছে, তো এরকম প্যারালালে যাচ্ছে। এইটা যদি ভূমি হয় তাহলে এরকম প্যারালালে আসছেও, ঠিক আছে। আমাদের এইটা হচ্ছে আর্থ মানে পৃথিবীটা, তো 1500 মিটার উপরে রয়েছে, ঠিক আছে। তারপর বলেছে অ্যান এক্সামিনার ফাইন্ডস ইটস অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি আফটার 2 মিনিটস বিকাম 45 ডিগ্রি। অর্থাৎ একজন এক্সামিনার রয়েছে, মানে যে একজন দেখছে আর কি, সে কি দেখলো যে প্রথমে এরকম ছিল, ঠিক আছে, তারপর 2 মিনিটের মধ্যে সে এখানে চলে এলো। তো অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে অবশ্যই, কারণ দেখো প্রথমে ছিল কত, 30 ডিগ্রি ছিল, ঠিক আছে, এখন পুরোটা হয়ে গেছে 45 ডিগ্রি। তো অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু 2 মিনিটে কিছুটা ডিস্টেন্সে গেছে। এবার বলছে যে ইফ দ্য প্লেন ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য এক্সামিনার, অর্থাৎ প্লেনটা কীরকম আসছে, মানে এইদিকে আসছে, কারণ এক্সামিনার এখানে রয়েছে, এক্সামিনার তো এখানে রয়েছে, তো তার দিকেই আসছে আর কি। তাহলে বলছে ফাইন্ড দেন এর স্পিড, তাহলে কত স্পিডে যাচ্ছে। কোশ্চেনটা খুবই মানে দেখতে গেলে ভাবনীয় কোশ্চেন রয়েছে। তো কীভাবে ভাববে, দেখো একটা জিনিস আমরা বার করতে পারি, এখানে প্রথমে নাম দেবো, ঠিক আছে, নামটা আমি দিয়ে দিই এ। তো এইটার একটা প্যারালাল লাইন আমি টানবো অবশ্যই, এটা অন্য কালার করছি, ঠিক আছে, এই যে লাইনটা, ঠিক আছে। তো এখানে নাম দেবো এ বি সি, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই। তো আমরা এই যে ডিস্টেন্সটা, যদি ডিস্টেন্সটা বার করে দিতে পারি, আর সময়টা আমাদের জানা আছে, মানে যে দূরত্বটা গেছে আর তাকে যদি সময় দিয়ে ভাগ করে দিই, সময়টা হচ্ছে 2 মিনিট, তাহলে ওই দূরত্বটা মেন হচ্ছে মানে বিসি, বিসি সমান্তরালে আছে ইডি, তাহলে বিসি যা ইডিও তাই হবে। তাহলে সোজা কথা বলতে গেলে আমাকে বিসিটা যদি আমি বার করে দিতে পারি, তাকে সময় দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমি প্লেনটার গতিবেগ পেয়ে যাব। আশা করি কোশ্চেনটা সবার মাথায় ঢুকে গেছে। তো কী করতে হবে দেখো, ঠিক আছে, যদি আমরা ধরে নিই স্পিডটা মানে এস যেটা রয়েছে, আমি যদি এক্স ধরি মিটার পার সেকেন্ড ধরলাম, তো সে 2 মিনিটে কত যাবে, তাহলে 2 মিনিটে যাবে তাহলে কত, 2x মিটার যাবে অবশ্যই এটা, কারণ এক 2 মিনিটে যাচ্ছে কত, 2x, এক্স এটা মিটার পার ইয়েতে ধরে নিচ্ছি মিনিটে, ঠিক আছে, মিটার পার মিনিট হচ্ছে, ঠিক আছে। তাহলে ও 2 মিনিটে যাচ্ছে 2x মিটার, 2 মিনিটে যাচ্ছে 2x মিটার। এবার প্রথম যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটার কথা বলি, এটা কালারটা আমি ভালো করে দেখাই। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এই পুরোটা, এই ত্রিভুজটা মানে এ বি ই, এ বি ই, ঠিক আছে, এ বি এর কথা যদি বলি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan থিটা হবে। তাহলে লম্ব মানে কত হচ্ছে 1500 এখানে, কারণ 1500 কেন হচ্ছে, কারণ আমাদের সিডি যা বিইউ তাই, বিই মানে বিই যা হচ্ছে সিডিও তাই হচ্ছে, কারণ সমান্তরাল রয়েছে। তাহলে 1500 ডিভাইডেড বাই, আমি যদি এটা ওয়াই ধরি এ বিটা, তাহলে ওয়াই লিখে দিতে পারি, সমান হচ্ছে কত, tan 45 ডিগ্রি। tan 45 মানে এক হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু এখানে হচ্ছে আমার 1500 মিটার। তাহলে এইটুকুটা আমার মানে যেটা হচ্ছে এবি, এবিটা আমি পেয়ে গেলাম 1500 মিটার, এবি 1500 হয়ে গেল। এবার যদি এবার tan 30 ডিগ্রির কথা বলি, মানে এই জিনিসটা, মানে এবার ত্রিভুজটা নেব কোনটা, এ সি আর ডি, এইটা এ সি ডি, এটা রেড কালারে করি, এ সি আর ডি, এই ত্রিভুজটা যদি কথা বলি,
তাহলে কি হচ্ছে, লম্ব বাই ভূমি সমান হচ্ছে কত, টেন, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা হবে। তাহলে লম্ব কত এখানে, লম্ব এখানে সেই এখানে 1500ই হবে, তার মানে হচ্ছে 1500 ডিভাইডেড বাই এখানে ভূমি কত, ভূমি হচ্ছে 1500 প্লাস কিছু একটা সামথিং হবে, ঠিক আছে, বা আমি 1500 বাই এসি ধরে দিলাম, মানে ধরলামই না কিছু, সমান হচ্ছে tan30°। tan30 মান কত হয়, 1/√3 হয়। তাহলে এসির ভ্যালু হচ্ছে আমার কত, 1500√3, মানে পুরোটা 1500√3 হচ্ছে মানে পুরোটা, তাই তো। এসি হচ্ছে 1500√3, তাহলে বিসি কত হবে, এসি থেকে যদি এবিটা বাদ দিয়ে দিই তাহলে বিসিটা পাওয়া যাবে। তাহলে আমি সোজা কথা এখানে বিসি আমি ডাইরেক্ট লিখে দেবো, বিসি সমান হচ্ছে 1500√3 -1500 হচ্ছে, ঠিক আছে। উপরটা আমি একটু মুছছি, তাহলে এখানে লিখবো সুবিধা হবে। তো এবার 1500√3 -1500, এবার 1500√3 -1500 মধ্যে একটা জিনিস কমন যাচ্ছে, কি 1500 কমন যাচ্ছে, এটা সবাই বুঝতে পারছো যে 1500 কমন যাচ্ছে এখানে। তো আমি সোজা এখানে 1500 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কি √3 -1, ঠিক আছে। এবার সময়টা কত, 2 মিনিট, তাহলে ডিভাইডেড বাই 2, তার মানে এটা হচ্ছে কত, 750 ইন্টু √3 -1, এটা কি এককটা কী হবে, মিটার পার মিনিট হবে, কারণ আমি মিনিট ধরেছি, মিটার পার মিনিট ধরেছি, তার মানে অপশান আমার ডি হচ্ছে মিটার পার মিনিট। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার। কোশ্চেনগুলো একটু মানে ভাবার বিষয় আছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন আসছি এবার, দেখো কোশ্চেন বলছে ফ্রম দ্য টপ অফ দ্য বিল্ডিং 120 মিটার হাই, দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ টপ অ্যান্ড বটম অফ এ টাওয়ার অবজার্ভ টু বি 30° and 60°। তো এরকম একটা বিল্ডিং রয়েছে যেটা হচ্ছে 120 মিটার, 120 মিটার, ওখান থেকে একটা টাওয়ার রয়েছে। তো টাওয়ারের টপ আর বটম দুটোর ডিপ্রেশন অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে কত ডিপ্রেশন, এবার একটা জিনিস বলে দিই, ডিপ্রেশন এখানে যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে, আর এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। তাহলে ডিপ্রেশন বলুক বা মানে অ্যাঙ্গেলগুলো সবসময় একই থাকে যাই বলে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কত 60° আর এটা হচ্ছে 30°, ঠিক আছে। দুটো অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম। এবার বলছি ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার, তাহলে আমাকে এই এবিটা বার করতে হবে, এবিটা একটা নাম দিয়ে দিলাম আমি যে কোনো ABCD, এটা হচ্ছে ই, ঠিক আছে। দেখো এটা কি করে বার করব, আমি শর্টকাট রুল ধরেই করবো, আমি বড় নিয়মে যাব না, কারণ সেই বড় নিয়মও করা মানে আমার অনেক ইয়ে হয়ে যাবে। তো আমি আগের দিন রুট মানে যেটা ধরা শর্টকাটটা বলেছিলাম, তো দেখো এইটা 60 মানে, এটা অন্য কালার একটা আমি দেখাই, এইটা 60 মানে সরি, এইটা যা হবে এইটাও তাই হবে, তাই তো, ওটা যা হবে ওইটাও তাই হবে। এবার আমি যদি 60°, এই মানে 60° যেটা আছে মানে BCD যে ত্রিভুজটা আমি যদি নিই এখান থেকে, তো দেখো 60-এর অপোজিট আমি কি বলেছিলাম, √3 বলেছিলাম তো। আর তার মানে এইটা 30 হবে, 30 অপোজিট 1 হবে, তার মানে এটা যদি √3 মানে আমাদের কাছে যদি √3 সমান যদি 120 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 120/√3 হবে। 120/√3 মানে হয় 40√3, তার মানে নিচটা আমি পেয়ে গেলাম 40√3। এবারে নিচটা মানে বিসি যদি 40√3 হয়, তাহলে এইটাও 40√3 হবে, তাই তো। তাহলে এইটাও 40√3 হয়ে গেল। এবার দেখো এই ত্রিভুজটা যদি কথা বলি এ, ই আর ডি, দেখো নিচটা জানি আমি মানে ভূমিটা জানি, আমাকে শুধু উচ্চতাটা বার করলেই হবে, মানে উচ্চতা হচ্ছে ইডি বা ডিই যাকে বলছো, এটা বার করলেই হবে। তাহলে এটা tan থিটা ধরে বার করতে পারো, বা আমি শর্টকাট যেটা বলেছিলাম সেটা ধরে করতে পারো, আমি দুটো নিয়মে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা 30 যদি হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে এই কোণটা হবে কত, 60° উপরটা, তার মানে 60-এর অপোজিটে সবসময় √3 হয়, আর 30-এর অপোজিটে 1 হয়, এটা 1 হবে। তার মানে মানে আমাদের এখানে এখন √3-এর ভ্যালু কত হচ্ছে, 40√3, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 40 হবে, কারণ √3 দেখিয়ে দিচ্ছি, 40√3/√3 মানে হচ্ছে 40, মানে 40 হচ্ছে সোজা কথা 40। তার মানে আমার এইটুকুটা পেয়ে গেলাম 40, আর পুরোটা জানা আছে 120। তাহলে আমার হাইটটা কত হবে, মানে যদি হাইটটা কত হচ্ছে, তাহলে 120 মানে এই
এইটুকুটা হচ্ছে 120, এইটা পুরোটা হচ্ছে 120 আর এইটুকুটা হচ্ছে 40, তাই তো? মানে সিডিটা হচ্ছে 120 আর ডিটা হচ্ছে 40, তাহলে সিডি থেকে যদি আমি ডিটা বাদ দিই তাহলে এবিটা পেয়ে যাবো, কারণ ওর সমান্তরালে রয়েছে। তাহলে এবি সমান হবে কত? 120 মাইনাস 40 মানে হচ্ছে 80 মিটার। তার মানে অপশান এ আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি কেউ শর্টকাটটা না বুঝতে পারছো, প্রথম ক্লাসটা দেখে নাও, তাহলে বুঝে যাবে যে আমি কী হিসাবে কোন প্রসেস ফলো করছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? আর না হলে তোমরা লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা ধরে করতে পারো, কোনো আপত্তি নেই, যার যেটা সুবিধা হবে সেটা ধরে করো। ঠিক আছে? পরে কোশ্চেন আসবো। কোশ্চেন বলছে, দেখো মোট কথা এখানে টাইমগুলো বাঁচাতে হবে, সেই জন্য আমি শর্টকাট দেখাচ্ছি। বলছে যে ফ্রম দ্য টপ অফ এ বিল্ডিং হুইচ ইজ 10√3 মিটার হাই। তো এরকম একটা বিল্ডিং রয়েছে যেটা হাই হচ্ছে 10√3 মিটার হাই। ঠিক আছে? দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস পি অ্যান্ড কিউ ইজ 20 মিটার। মানে এরকম দুটো পয়েন্ট রয়েছে, এরকম দুটো পয়েন্ট, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। পি আর কিউ দুটো পয়েন্ট রয়েছে, দুটো 20 মিটার দূরে আছে, এটা হচ্ছে 20 মিটার। ঠিক আছে? অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বিটুইন 2 পয়েন্ট ইজ কমপ্লিমেন্টারি। অর্থাৎ মানে কী হবে, মানে দুটো যে আমাদের এই অ্যাঙ্গেলগুলো রয়েছে একেবারে কমপ্লিমেন্টারি, মানে দুটো যোগফল 90 ডিগ্রি সোজা। একটা যদি 30 হয় একটা 60 হবে, একটা যদি 20 হয় তো 70 ডিগ্রি ব্যাপারটা, মানে দুটো যোগফল 90 ডিগ্রি হবে। এটাই তার মানে, এটাই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে সেটা। ঠিক আছে? এবার গল্পটা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমাদেরকে এবার কী করতে হবে, বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বিল্ডিং অফ পয়েন্ট পি নিয়ারেস্ট টু দ্য পয়েন্ট। মানে আমাদের এখানে এই যে, মানে যদি এ বি বলি এটা, তাহলে আমাকে পি এটা বার করতে হবে, সবচেয়ে সামনে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের ডিস্টেন্সটা বার করতে হবে। তো দেখো, তার মানে একটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা হবে, সোজা কথা 90 মাইনাস থিটা। তো দেখো, এবার আমি যদি ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ নেব, মানে দুটো আমাকে নিতেই হবে। তো প্রথমে একটা ত্রিভুজ নিচ্ছি, প্রথম ত্রিভুজটা হচ্ছে এ বি কিউ। এ বি কিউ যদি নিই তাহলে এখানে কত হচ্ছে? ট্যান 90 মাইনাস থিটা সমান কী হচ্ছে? লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কী হচ্ছে? 10√3 বাই ভূমি কত? ভূমি এখানে ভূমি হচ্ছে কত? 20 প্লাস পি এ বা এক্স ধরে নিচ্ছি আমি। পি এ লিখতে আমার বারবার অত বড় অসুবিধা হবে, বা এক্স ধরে নেবো এটাকে আমি। ঠিক আছে? 20 প্লাস এক্স, মানে এইটাকে আমি এক্স ধরেছি সোজা কথা। ঠিক আছে? আরেকটা জিনিস কী হচ্ছে, যদি পি এ বি ত্রিভুজটা নিই তাহলে ট্যান থিটা এখানে সমান কত হচ্ছে? ট্যান থিটা সমান হচ্ছে 10√3 বাই এক্স। এটা মানে কত হচ্ছে? ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা হয়, কট থিটা হয়। তো কট থিটা সমান এইটা হচ্ছে। এবার দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা 1 আর একটা হচ্ছে 2। এবার 1 ইন্টু 2 যদি করি তাহলে কী হবে? ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা আমি উপরে লিখছি, তাহলে এখানে 1 সমান কত হচ্ছে? যদি গুণ করি 1 ইন্টু 2 যদি করি দুটো সমীকরণ, তাহলে 1 সমান কত হচ্ছে? দেখো ট্যান থিটা বাই এইটা, তো মানে কী হবে এখানে? এখানে আমার 10√3 বাই ইন্টু করছি যেহেতু, তাহলে এখানে পড়ে থাকবে কত? 10√3 বাই একটা হচ্ছে 20 প্লাস এক্স আর একটা হচ্ছে 10√3 বাই এক্স। তো ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে? এখানে হচ্ছে 20 প্লাস এক্স ইন্টু এক্স সমান কত হচ্ছে? দেখো এই দুটো গুণ করলে কত হচ্ছে? 10 10 100, আর দুটো √3 মানে একটা 3 বেরোবে, মানে 300 হবে। এবার একটু বুদ্ধিমানের কাজ আছে, এখানে এক্সের ভ্যালু কত হলে, তাহলে দেখো এক্স ইন্টু 20, এই যে ইকুয়েশনটা আমি দাঁড় করালাম, এখানে যদি এটা ইকুয়েশনটা সলভ করতে যাও তাহলে টাইম লেগে যাবে। এখানে কী করতে হবে আমাদেরকে? এক্সের এমন একটা মান বার করতে হবে যেটা অপশান দেখে বার করতে হবে তোমাকে, যে এই এক্সের ভ্যালু বসিলে এদিকে 300 চলে আসে। তো দেখো প্রথম অপশানটা যদি টেস্ট করো, এই অপশানটা, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? যদি 10√3 বসে তাহলে 20 প্লাস 10√3 ইন্টু 10√3, এটা 300 আসছে না। নেক্সট অপশান, তাহলে এটাও আসবে না, তাহলে এই অপশান গেল, এই অপশান গেল। এবার যদি 10টা যদি চুজ করো তাহলে 10 প্লাস 20 মানে কত হচ্ছে? 30, 30 ইন্টু 10 মানে 300, তার মানে অপশান সি আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু সোজাসুজি
10 মিটার আমি বসিয়ে দেবো। আর কোনো টেস্ট করতে হবে না, শুধু সাজানো ছিল ইকুয়েশনটা, বাস বাকি আর কিছু করতে হবে না তোমাকে। ঠিক আছে, আসবে এবার পরের কোশ্চেনে। তো এবার দেখো পরের কোশ্চেন বলছে, দ্য ডিস্টেন্স বিটুইন হাউস এই অ্যান্ড টাওয়ার বিডি ইজ 100 মিটার। তো দুটো টাওয়ার, একটা হাউস রয়েছে আর একটা টাওয়ার রয়েছে। তো এরকম একটা টাওয়ার রয়েছে যেটা হচ্ছে, আর এরকম একটা হাউস রয়েছে। ঠিক আছে, তো হাউসটা হচ্ছে বিডি, টাওয়ারটা হচ্ছে বিডি আর হাউসটা হচ্ছে এই। ঠিক আছে, বলছে হোয়েন এ জয়েন্স উইথ বি, মানে এ থেকে যখন আমি বি জয়েন করছি, বলছে অ্যান্ড ডি এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বি এ ডি ফর্ম, মানে এইটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা দেখে বুঝতে পারছে যে একটা 90 ডিগ্রি কোণ একটা এটা। তা বলছে ইফ হাইট অফ হাউস ইজ 40 মিটার, তার মানে হাউসটার হাইটটা দিয়ে দিয়েছে 40 মিটার। এবার বলেছে হোয়াট ইজ দ্য হাইট অফ টাওয়ার, তার মানে আমাকে বিডিটা বার করতে হবে, এইটা সোজা কথা। আর কিছু দেয়নি এখানে, অ্যাঙ্গেল আর বাকি কিছু দেয়নি। ঠিক আছে, তো দেখো এইটার সঙ্গে এইটা প্যারালাল, কারণ সমান্তরাল রয়েছে, এটার সঙ্গে এইটা সমান্তরাল, মানে এটা যা হবে ওইটাও তাই হবে, আর এইটা যা হবে এটাও তাই হবে, তার মানে এটাও 40, তাই তো। তাহলে একটা জিনিস আমি পেয়ে যাচ্ছি 40। এবার তাহলে কিভাবে করব, প্রথম কথা হচ্ছে কীভাবে করব। তার মানে দেখো এই পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটাকে আমি যদি থিটা ধরি, তাহলে এইটা হবে কত, 90 মাইনাস থিটা। এবার এইটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এটা আমার 90 মাইনাস থিটা হবে। কেন কেন থিটা হচ্ছে, কারণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান্তরাল, মানে একান্তর কোণ, যাকে বলে একান্তর কোণ, সেরকম একান্তর কোণেই হচ্ছে। তো এবার দেখো, এবার দুটো জিনিস আমি পেয়ে গেলাম। তাহলে আমাকে যদি বলে ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি নিই এ ই আর ডি, এই ত্রিভুজটা নিই যদি আমি, তাহলে এখানে কি পাচ্ছি আমি, এখানে পাচ্ছি লম্ব বাই ভূমি, মানে লম্ব কত হচ্ছে, লম্ব হচ্ছে 40 বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ভূমিটা কত আছে, ভূমিটা বলেই দিয়েছে 100 মিটার দূরে রয়েছে এখানে এরা। তাহলে 100 বাই 40 বাই 100 সমান হচ্ছে 10 90 মাইনাস থিটা। এবার 90 মাইনাস থিটা মানে কী হয়, কট থিটা। তাহলে কট থিটার ভ্যালু এখানে একটা পেলাম। পরে যখন এই ত্রিভুজটা নেব বি এ, আর একটা এটা নাম দিয়ে দিচ্ছি সি দিচ্ছি, তাহলে এবিসি সোজা কথা, এবিসি নেব। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আমি এখানে কি ধরবো, লম্বটা আমি ধরে নিলাম এক্স বাই ভূমি কত হচ্ছে, ভূমিটা 100ই হবে, সমান হবে ট্যান থিটা। তো আবার সেই ইকুয়েশন 1 আর 2 যদি গুণ করি, তাহলে ট্যান থিটা কট থিটার ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে 1 সমান কী দাঁড়াবে, 40 বাই 100 ইন্টু দাঁড়াবে এক্স বাই 100। ঠিক আছে, ইন্টু এক্স বাই 100 হচ্ছে। তার মানে এখানে কেটে যাবে, দেখো কত কাটছে, একটা শূন্য কাটছে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5। তার মানে এক্সের ভ্যালু এখানে 2 দিয়ে কাটছে আবার 50, তাহলে এখানে এক্সের ভ্যালু 250 আসছে, 250 আসছে। তাহলে এক্সের ভ্যালু 250, মানে এই বিসিটা হচ্ছে 250, আর আমার সিডিটা আমার জানা আছে 40। তাহলে উচ্চতাটা কত হবে, তাহলে এইচ হবে কত, 250 প্লাস 40, মানে হচ্ছে 290। তাহলে 290 মানে অপশান বি আমার রাইট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। আসবো পরের কোশ্চেনে। কোশ্চেনগুলো খুব লেন্দি আছে, সেই জন্য একটু টাইম নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, নাহলে আমার কাছে অনেক কম সময় আমি করতে পারবো, বোঝানোর জন্য লেট হচ্ছে। তো দেখো পরের কোশ্চেন বলছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বিল্ডিং বিই অ্যান্ড টাওয়ার এডি ইজ 60 মিটার। সিমিলার টাইপের একটা অঙ্ক, তো আমি জাস্ট এটা হালকা দেখিয়ে দিচ্ছি। এটা হোমওয়ার্ক দিলেও তোমরা পারবে আশা করি। এটা 60 মিটার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিই আর এটা হচ্ছে এডি। ঠিক আছে, এটা প্যারালাল টানবো, এরকম এরকম অ্যাঙ্গেল, সিমিলার অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, এটা হবে কত 90 মাইনাস থিটা। সিমিলার টাইপের অঙ্ক আছে, এটা 90 মাইনাস থিটা আছে, সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, এটা দিয়েছে 20, তাহলে এটাও 20, এটা নাম দিয়ে দেবো সি। তাহলে সেম টাইপের অঙ্ক একবার তাহলে কত নেবো, তাহলে ট্যান থিটা একবার কত হবে, ট্যান থিটা সমান হবে ওয়াই, এটা যদি ওয়াই ধরি তাহলে ওয়াই বাই 60 একটা হবে, আরেকবার হবে ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা। আমি একবারে লিখে দিলাম, তাহলে
কট থিটার ভ্যালু কত হবে, লম্ব বাই ভূমি মানে হচ্ছে 20/60, এটা কাটলে 3, তার মানে হচ্ছে 1/3। তো এবার ট্যান থিটা কট থিটা যদি কাটে, গুণ যদি করি, তাহলে 1 সমান কত দাঁড়াচ্ছে, y/60 ইন্টু 1/3। তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু আমি পাচ্ছি 180, ঠিক আছে, এটা 180 হচ্ছে। তাহলে হাইটটা কত হচ্ছে, এই সমান হচ্ছে 180 প্লাস 20, সিডির ভ্যালু 20 মানে হচ্ছে 200। তার মানে অপশান ডি আমার রাইট অ্যান্সার। সিমিলার টাইপের অঙ্ক, তাই অতটা আর বললাম না, ঠিক আছে। পরে কোশ্চেন আসছি। টু পোলস আর স্ট্যান্ডিং পারপেন্ডিকুলার অন দ্য সারফেস। তো দুটো পোল আমার দাঁড়িয়ে আছে, বলছে এরকম ভূমির ওপরে লম্বভাবে দাঁড়িয়ে আছে। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন বোথ 12 মিটার, তো 12 মিটার দূরে রয়েছে এরা। এবার বলেছে হাইট অফ দ্য পোলস আর 10 মিটার, হাইট অফ দ্য পোল 10 মিটার 15 মিটার, তার মানে একটা 10 আর একটা হচ্ছে 15। তার মানে নিশ্চয়ই এটাকে যদি প্যারালাল টানি কী হবে, প্যারালাল টানলে এরকম জুড়তে পারবো, ঠিক আছে। তাহলে এইটা 10 মানে এইটাও 10, পুরোটা হচ্ছে 15, তার মানে এইটা 5 হবে, তাই তো। এইটা যদি 10 হয় এটা 5 হবে। এবার বলেছে দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টপ অফ দ্য টু টাওয়ার। তাহলে আমাকে টপটা বার করতে হবে, মানে এ বি সি ডি যদি হয়, তাহলে আমাকে এডিটা বার করতে হবে। তো দেখো, এটার জন্য কোনো অ্যাঙ্গেল লাগবে না, কিছু না। এটা যদি 12 হয় তাহলে এটাও 12 হবে, তাহলে এটা 5 জানা আছে। এবার লম্ব জানা আছে, ভূমি জানা আছে, অতিভুজ পারবো। তাহলে অতিভুজ সমান কি একটা ফর্মুলা ছিল, অতি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে কত, 5-এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এবার 5-এর স্কোয়ার কত হয়, 25 প্লাস 12 স্কোয়ার 144, তার মানে কত হচ্ছে 169 হচ্ছে। তাহলে অতিভুজ সমান কত হবে, অতিভুজ হবে √169, √169 মানে হচ্ছে 13। তাহলে 13 মিটার আমার অ্যান্সার হবে, মানে অপশান বি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এগুলো মুখোমুখি হয়, এগুলো 5, 12, 13, এগুলো ডিজিটগুলো মুখস্থ থাকে সবার। তো তোমরাও চেষ্টা করবে যাতে পারপেন্ডিকুলারগুলো অঙ্ক যত প্র্যাকটিস করবে এগুলো মুখস্থ হয়ে যাবে ডিজিটগুলো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে নতুন আবার কিছু চ্যাপ্টার নিয়ে আসবো। আরেকটা জিনিস বলতে, ম্যাথ প্রায় শেষের দিকে, আর কিছু সেরকম নেই। এবার পরিমিতিটা একটু বাকি আছে, আর জিওমেট্রি পোর্শনটা বাকি আছে, আর অন্য কিছু নেই। বাকি কিছু যেগুলো রেলের স্পেশাল যে ক্লাসগুলো হয়, প্রবাবিলিটি আছে কিছু, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স কিছু বাকি আছে। মানে মোটামুটি দেখতে গেলে আমার 4-5 কি 5টা চ্যাপ্টার বাকি আছে। তো সেগুলো করিয়ে দিলে আমাদের পুরো রেলের যাবতীয় যা যা চ্যাপ্টার আছে সব শেষ হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগতে হলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানাও কেমন হচ্ছে ক্লাসগুলো। ততক্ষণের জন্য টাটা।